সরকার ঘোষিত নির্বাচনের সময় নিয়ে আপত্তি দেখছেন না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে ভোটের আগে সংস্কার ও গণহত্যার বিচার সম্পন্ন দেখতে চায় দলটি। ঈদের ছুটিতে নিজ নিজ জেলায় গেছেন এনসিপি নেতারা, শুভেচ্ছা বিনিময় করছেন নেতাকর্মীদের সঙ্গে। সেখানে উঠে আসছে নির্বাচন প্রসঙ্গ। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদকে সামনে রেখে বিভিন্ন দলের বেশিরভাগ সিনিয়র নেতারাই ছুটে গেছেন নিজ নিজ এলাকায়। শুভেচ্ছা বিনিময় করেছেন তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে। তাদের আলোচনায় ঘুরে ফিরে উঠে এসেছে জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রসঙ্গ। পঞ্চগড়ে নিজ এলাকায় সহযোদ্ধা হাসনাত আব্দুল্লাহকে নিয়ে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এনসিপি নেতা সার্জিস আলম। এ সময় তিনি বলেন, নির্বাচনকালীন সংস্কার নিশ্চিত করা এবং বিচার প্রক্রিয়া দৃশ্যমান হলে ঘোষিত সময়ে জাতীয় নির্বাচনে তার দল বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দলের আপত্তি নেই। নির্বাচনকালীন কিছু সংস্কার প্রয়োজন রয়েছে, বিচার বিভাগের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, নির্বাচন কমিশনের। এগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। রংপুরে শান্তি সমাবেশে অংশগ্রহণ শেষে নিউজ 24 এর সঙ্গে নির্বাচন নিয়ে কথা বলেন এনসিপির অপর নেতা আখতার হোসেন। নির্বাচনের সময়কাল ঘনিয়ে আসলে সেই সময়টাতে দেশের প্রেক্ষাপট জাতীয় স্বার্থকে বিবেচনায় নিয়ে দলীয় কর্মসূচি এবং ভাবাদর্শগত মিলের জায়গাগুলোকে বিবেচনায় নিয়ে যদি জোটের প্রয়োজন বৃহত্তর স্বার্থে দরকার পড়ে, সেক্ষেত্রে আমরা জোটের দিকে অগ্রসর হতে পারি। এদিকে কুমিল্লায় নিজ এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী বিস্তারিত রোডম্যাপ ঠিক করবে নির্বাচন কমিশন। নির্বাচনের রোডম্যাপ তো হয়নি, একটা ডেট দেওয়া হয়েছে, সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে, এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে। মৌলভীবাজারে নিজ এলাকায় ঈদ পুনর্মিলনীতে যোগ দিয়ে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, প্রধান উপদেষ্টার নির্বাচনের রোডম্যাপ যেন অনিশ্চিত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। যদি একান্ত কোনো কারণে আপনি মনে করেন কিছুটা পিছাতে হবে, অবশ্যই এটা এপ্রিলের পরে হওয়া উচিত নয়, দেশের আবহাওয়া এবং সার্বিক বিষয়কে বিবেচনায় নিয়ে। তবে এবারের ঈদে নির্বাচনী রাজনীতি একটি বিষয়কেই ইঙ্গিত করছে, সেটি হলো দেশ ধীরে ধীরে নির্বাচনের পথেই ধাবিত হচ্ছে। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।